আপনি যদি দুনিয়াতে সুখ খুঁজে বেড়ান তাহলে সুখ খুঁজে পাবেন না। কারণ দুনিয়াতে যদি সুখ খুঁজে পাওয়া যেত তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ছোট্ট একটি ভুলের জন্য সেই জান্নাত থেকে দুনিয়াতে পাঠাতেন না শাস্তি দেওয়ার জন্য। আপনি এর জন্য দুনিয়াতে সুখ খুঁজে বেড়াবেন না। কারণ আপনি দুনিয়াতে গড়াই হিসাবে আমাদের ৬০-৭০ বছরের জিন্দেগি। আপনি একটি কথা চিন্তা করেন, আমরা এই ৬০-৭০ বছরের জিন্দেগির জন্য এই ৬০-৭০ বছর জিন্দেগিতে ভালো কিছু করা বা ভালোভাবে থাকার জন্য আমরা কত কিছু করতেছি, কত বড় বড় অট্টালিকা তৈরি করতেছি, কিন্তু আমরা এই কথাটা চিন্তা করি না আমাদের ৬০-৭০ বছর গড়াই উঠে ওই আমাদের এক সেকেন্ড যে বাঁচবো ওইটার কোনো বিশ্বাস নেই। ৬০-৭০ বছর ওইটা তো পরের কথা। আমরা এটা চিন্তা করতে হবে যে আমরা একদিন চলে যাব, আজ নয়তো কাল আমরা নিশ্চয় চলে যাব। এর জন্য আমরা দুনিয়াতে একটু শান্তির জন্য আমরা আখিরাতকে ভুলে যেতে পারি না, আমরা আখিরাতকে ভুলবো না। এর জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর এক হাদিসে বলে গিয়েছেন যে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার, মুমিনদের জন্য কষ্টের জায়গা দুনিয়া, আর যারা কাফের তাদের জন্য হচ্ছে দুনিয়া কি জান্নাত। যারা কাফের তারা দুনিয়াতে ভালোভাবে থাকবে, খাবে, ঘুরবে, ফিরবে, তারপর তারা শেষ ঠিকানা হবে জাহান্নাম। তাদের জন্য পরকালে কোনো কিছু নেই। আর যারা কষ্ট করবে দুনিয়াতে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহ তাআলা অনেক বড় জান্নাত রেখেছেন, যার কোনো কুল কিনার নেই। অসংখ্য অগণিত নিয়ামত যেগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এর জন্য ভাই আসেন আমরা আল্লাহ তাআলার কাছে অতীতে যা করেছি সকল কিছুর উপর অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে তাওবা করে তিনার দিকে ফিরে আসি। অবশ্যই তিনি ক্ষমাশীল, দয়াবান, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। এবং আমরা যদি দুনিয়াতে কষ্ট করে যাই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ।